হরে কৃষ্ণা বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ছোট থেকে ভালোবাসা, বড় থেকে আমার প্রণাম। কেউ যদি আপনারা জগন্নাথের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে কেউ ভুলবেন না। আজকের ভিডিওটি হচ্ছে যে জগন্নাথ দেবের মাসিকে কেনই বা সে রথে চেপে কোথায় যায়, কেন যায় তার মাসির বাড়ি, সমস্ত কিছু বলবো এই ভিডিওতে। জানতে হলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুদের ভিডিওটি শুরু করা যাক। জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং তার বোন সুভদ্রাকে সাথে নিয়ে রথে চেপে কোথায় যায়, যাকে রথে চেপে নিয়ে যান তার মাসির বাড়ি। হঠাৎ তিনি রথে চেপে মাসির বাড়ি বা কেন যান এবং কেন তার মাসির বাড়ি এত পছন্দ, মাসির নাম কি তার বাড়ি কোথায়, তাহলে জেনে নেওয়া যাক পৌরাণিক কাহিনী। জগন্নাথ দেবের রথযাত্রা প্রত্যেক বছর পালিত হয়। এই দিন রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ ও বলরাম এবং সুভদ্রা। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠান হলো রথযাত্রা। রথযাত্রা মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুণ্ডোচার বাড়ি তারা যায়, আর সেখান থেকে 7 দিন পরে আবার মন্দিরে ফিরে আসে। এটাকে মাসির বাড়ি যাওয়া বলে। তাহলে এই যাওয়া কেবল সোজা রথ থেকে যায় এবং আবার ফিরে আসবে উল্টো রথে, এটাই মনে করা হয়। পুরী জগন্নাথের রথযাত্রা থেকে আমাদের বাংলাতে রথযাত্রার সূচনা হয়েছিল। চৈতন্য মহাপ্রভু নীলাচল পর্যে থেকে এই ধরাতে নিয়ে এসেছিল। চৈতন্য ও ভক্ত বৈষ্ণবেরা বাংলা অনুকরণে রথযাত্রা প্রচলন করেন। এখনও বিভিন্ন জায়গায় রথযাত্রা বেশ প্রচলন। অনেক শুভ অনুষ্ঠানও হয় এই দিনে। খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনাও হয় এই দিনে, এই রথযাত্রা দিনে। রথযাত্রা অত্যন্ত পূর্ণ এক তিথি। পদ্মপুরাণ থেকে জানা যায় যে মাধবরাজ ইন্দ্রদ্যুম্নের বিষ্ণু পরম ভক্ত ছিলেন। তিনি ঘোড়াতুলে ছিলেন। এই একটি মন্দিরে যাওয়ার নামে শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথের ধাম হিসেবে পরিচিত। কিন্তু মন্দিরে কোন দেবের মূর্তি বিগ্রহ ছিল না, কোনো মূর্তি বিগ্রহ ছিল না। একদিন রাজা সভায় কেউ একজনকে বললেন মাধবের কথা, নীলমাধব নাকি বিষ্ণুর আরেক রূপ, তাকে কোথায় পাওয়া যাবে জানলেন কারো কাছে। নীলমাধবকে খুঁজতে লোক পাঠালেন। রাজা নীলমাধবকে পাওয়া এতটা কি সহজ? তিনি কি ধরা দেবেন? যখন সবাই হতাশা হয়ে ফিরে এলো, দেখা গেল না যে কেবল একজনকে, এই বিদ্যাপতি। তিনি ছিলেন একজন পুরোহিত। জঙ্গলে পথ হারিয়ে গেলেন তিনি এবং গল্পের মতো চলছিল তার জীবন। হারিয়ে যাওয়ার ওই বিদ্যাপতিকে উদ্ধার করলেন সরজা সরোবরের রাজা বসুর কন্যা ললিতা। সেই সূত্রে তাদের মধ্যে হলো প্রচুর ভাব। ধীরে ধীরে এই ভাব থেকেই প্রেমে পরিণত হলো। কিছুকাল প্রেমের পর তারা বিবাহ করলেন এবং জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন। এর নবদম্পতির এই দিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন যে রোজ তার শ্বশুরমশাই যেন কোথায় যান, স্নান সেরে কোথায় যেন যান। তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, জানতেও পারলেন জঙ্গলে নীলমাধবের মূর্তি রয়েছে, সেখানেই তিনি রোজ পুজো দিতে যায়। সেই কথাটি জানতে পেরে আনন্দে আত্মহারা হয়ে গেল পুরোহিত বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়া সার্থক হলো। বসুর কাছে অনুরোধ করলেন সে মাধবকে তিনি দর্শন করবে। তিনি কোনো কিছুতেই তাকে রাজি করাতে পারলেন না, কিন্তু তাও সে নারাজ হয়েও জামাইয়ের অনুরোধ শেষমেশে মেনে নিতে হলো। তাই বসুকে নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পুজো দিলেন বিদ্যাপতি। তাই নীলমাধব স্বয়ং ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চায়। তাকে কি করে তাকে দেরি করা যায়? সে যখন নিজে ইচ্ছে চেয়েছে পুজো নিতে, তাহলে কি দেরি করা যায় না? তাড়াতাড়ি করে সে খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা খুশি হয়ে সব ব্যবস্থা করে হাজির হলেন সেই জঙ্গলে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে যখনই পৌঁছে যায় পাওয়া গেল না আর নীলমাধবকে, যেন সে কোথায় হারিয়ে গেলেন। নীলমাধব তারপরও দৈববাণী শোনা গেল যে তারপর যখন সে ইন্দ্রদ্যুম্ন দুঃখ সহকারে সে বাড়ি ফিরে এলো, তখন তিনি সেই
তার দৈববাণী শোনা গেল। তাকে তার স্বপ্নে এসে বলল, যেই সমুদ্র থেকে ভেসে আসবে যেই কাঠ, সেই কাঠেই তৈরি হবে আমার বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের বিগ্রহ। হঠাৎ একদিন সবাইকে অবাক করে সমুদ্রের জলে ভেসে এলো সেই কাঠ। তারপর শুরু হলো বিগ্রহ তৈরি। সেই কাজ কিভাবে তৈরি হবে সে ভেবে পারছিল না। কাঠটা এতটাই শক্ত যে তো মূর্তি তো দূরের কথা, কেউ হাতুড়িও বসাতে পারছে না। এক মহারাজা আবার সে পড়ে গেল দুশ্চিন্তায়, বিপদে। রাজা ইন্দ্রদ্যুম্ন ভাবলেন যে অসহায় এই অবস্থা থেকে স্বয়ং ভগবান স্বয়ং ভগবান দুঃখ দেখতে আর পারছিলেন না। তিনি স্বয়ং এসে শিল্পী রূপে এসে দাঁড়ালেন রাজপ্রাসাদে। তিনি করবেন ভগবানের বিগ্রহ। তবে তার একটা শর্ত ছিল, 21 দিনের আগে কেউ তার এই মূর্তি নির্মাণ করা দেখতে পাবে না। শর্ত অনুযায়ী কাজ করতে আরম্ভ করে দিলেন। একদিন রানী গুণ্ডোচা আর তার সব আর তর সইছিল না। একদিন ভেতরে এক কোণ থেকে কোনো আওয়াজ পাচ্ছিল না। একদিন সে তর সয়ে সে দরজাটি খুলে তাকে দেখতে গেলেন। দেখলেন ভেতরে আর কেউ নেই, কারিঘর যেন কোথায় উদয়। আর সেই মূর্তি অর্ধেক হয়ে পড়ে রয়েছে। তার চোখ যেন গোল গোল, তার হাত নেই, পা নেই। এইসব দেখে তিনি অনুশোচনায় সে বিহ্বল হয়ে পড়লেন। তারপর তিনি ভাবলেন যে শর্ত খণ্ডনের জন্য এত বড় শাস্তি পেতে হয়েছে, তবে সেই অনুশোচনায় দীর্ঘায়ু হতে দেয়নি স্বয়ং ভগবান। স্বপ্নে উপস্থিত হয়ে ভগবান জানিয়েছিলেন এমনটাই আগে থেকেই ঠিক করা ছিল, তাই এই রূপেই তিনি পূজিত হতে চান সকলের কাছে। এইভাবেই সে ভক্তদের কাছে জনপ্রিয় হতে চেয়েছিলেন। এইটিই ছিল মূল কাহিনী। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। যদি আপনাদের অন্য কোনো ভিডিও ইচ্ছে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তো আপনাদের ইচ্ছের মতো সেই ভিডিও আমি অবশ্যই নিয়ে আসব। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত হলেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়।